कमलमध्ये राजितं निर्विकल्पं सदसदखिलभेदातीतम् एकस्वरूपं प्रकृतिविकृतिशून्यं नित्यमानन्दमूर्तिं विमलपरमहंसं रामकृष्णं भजामः। निरूपमं अतिसूक्ष्मं निष्प्रपञ्चं निरीहं गगनसदृशमीशं सर्वभूतादिवासं त्रिगुणरहित सच्चिद्ब्रह्मरूपं वरेण्यं विमलपरमहंसं रामकृष्णं भजामः। वितरितुमवतीर्णं ज्ञानभक्तिप्रशान्तिः प्रणयगलितचित्तं जीवदुःखासहिष्णुं धितसहजसमाधिं चिन्मयं कोमलांगं विमलपरमहंसं রামকৃষ্ণং ভজাম। শেষে ঠাকুর মা স্বামীজি তাদের সন্তানদের এবং সব দেবদেবীদের আমরা প্রণাম করি আর প্রার্থনা করি এদের আশীর্বাদ আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। সকলে শান্তিতে সুখে আনন্দে সুস্থ শরীরে দীর্ঘদিন বাস করে ঠাকুরের ভাবে জীবন অতিবাহিত করুন। মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। ঈশ্বর দর্শনের জন্য যে মানুষ ব্যাকুল হয়, যে মানুষ প্রার্থনা করে তার কাছে দর্শনের জন্যে এবং শাস্ত্রে যে নির্দিষ্ট সাধন পদ্ধতি আছে বা মহাপুরুষরা যা বলে গেছেন সেই মতো যারা জীবনযাপন করে ঠাকুরের মতে শ্রীরামকৃষ্ণের মতে তারাই যথার্থ মানুষ। তা নইলে আমরা মানুষের শরীরধারী সাধারণ জীব বা একটি পশু মাত্র। বলা হয়েছে আহার নিদ্রা ভয় আর মৈথুন বা সংসার এটা সব পশুরই ধর্ম। মানুষের একটা বিশেষ ধর্ম আছে, ধর্ম হি বিশেষ। এই বিশেষ ধর্মটি হলো ঈশ্বরকে জানার ইচ্ছা, অনুসন্ধিৎসা। মানুষ মন্দিরে আসে, দেবালয়ে আসে কেন? আমি দুদিন আগে ত্রিপুরায় ছিলাম, সেখানে দুটি মেয়েকে জিজ্ঞেস করলাম, বেশি বয়স নয়, 20 বছরের কম, ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে, রিয়াং মেয়ে, প্রিমিটিভ গ্রুপ অফ ট্রাইব, একবারে আদিমকালের মানুষ যেমন থাকতো ঠিক সেই রকম ওদের বাবা দাদু দিদিমারা থাকতেন। বলকলধারী পাতা পরে থাকতেন, কিংবা বস্ত্রই থাকতো না। তো সেই পরিবারের মেয়েরা এখন পড়াশুনো করছে ঈশ্বরের ইচ্ছায়। তো সেই দুটি মেয়েকে জিজ্ঞেস করলাম, why people come to temples and ashramas? ছোট্ট মেয়েটি বলল, ওদের দুইজনের মধ্যে যার বয়স কম, সে বলল টু প্রে, প্রার্থনা করার জন্যে। হোয়াট ইজ দি রিজন অর হোয়াট ইজ দি রেজাল্ট অফ প্রেয়ার? প্রেয়ারের ফল কি হয়? তখন পরিষ্কার বলল, টু হ্যাভ মেন্টাল পিস। সত্যি শান্তির জন্যেই ধর্ম, শান্তির জন্যেই প্রার্থনা। আমাদের বহুদিন আগের একটা প্রবাদ বাক্য আছে, প্রচল কথা, যত হাসি তত কান্না, বলে গেছেন রাম শর্মা। একদিন দুদিন আমাদের আনন্দ হয়। ওই কল্পনা করে দেখো, কালকে ভগবান কৃষ্ণের বা পরশুদিন তার জন্মাষ্টমী, তার মা বাবা বিয়ে হলো, মামা কংস তিনি বিয়ের সব ব্যবস্থা করলেন। এবারে সপ্ত অশ্ব রথ নিয়ে মামা আসছেন। আস্তে আস্তে এদিকে ওদিকে ওই বউ ভাতের কাজ হবে, ফুলসজ্জার ব্যাপার হয়ে গেছে সব। সেই সময়ে ওদের বাড়িতে পৌঁছানো মাত্র, বসুদেবের বাড়িতে পৌঁছানো মাত্রই দৈববাণী হলো, ওরে পাপিষ্ঠ, তুই যাকে বহন করে নিয়ে আসছিস গাড়িতে করে, ঘোড়ার গাড়িতে সারথ্য করে, তারই অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। তক্ষণি উদ্যত খড়গ নিয়ে বোনকে, স্নেহের বোনকে বধ করতে উদ্যত হলেন। বিয়ে হয়ে গেল মেয়ের বাড়িতে, তারপরে স্বামীর বাড়িতে আসতে না আসতেই এই দৃশ্য। তেমনি আসলে কিছুদিন পরে হলেও এই বস্তু জগতে আনন্দ চিরস্থায়ী নয়। সেজন্যই ঠাকুর বলতেন, বা এটাই ধর্ম, অনুভব ঋষিদের ভক্তদের, যে ঈশ্বর
একমাত্র সত্য বস্তু, আর সব অনিত্য, বেশি দিন থাকে না। আজ আছে, কাল থাকবে কিনা ঠিক নেই। আজকে যে ভদ্রলোক খুব আনন্দে কাটাচ্ছেন, কালকে হয়তো শুনবো তার হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে। আমরা ডিমাপুর গিয়েছিলাম, ডিমাপুরের প্রেসিডেন্ট, বেশি বয়স নয়, কলেজে কাজ করেন তখন, তিনি আমাদের সাথে রাত্রি 9:30 10টা পর্যন্ত গল্প করে বাড়ি গেলেন। ভোরবেলায় উঠলেন, তারপরে স্নান করে তৈরি হচ্ছেন, সে সময় হার্ট অ্যাটাক হলো। আমাদের দীক্ষা ছিল, দীক্ষার একটু আগেই খবর পেলাম যে ভদ্রলোকের দেহত্যাগ হয়েছে। ছেলেদের ডাকা হলো, ছেলে হায়দ্রাবাদে ছিল, প্লেনে করে এলো। তারপরে রাত্রিবেলায় আবার ওই যে রাত্রে আমাদের সাথে কথা বলে গেছেন, পরের রাত্রে তার মৃতদেহটি আনা হলো ঠাকুরের মন্দিরের কাছে। সেদিন আমি আরেকবার অনুভব করলাম যে এই জগৎ কেমন অস্থির, অনিত্য। 12 ঘন্টা পরে দেহত্যাগ এবং 24 ঘন্টা পরে সেই মরদেহটি আনা হলো আশ্রমে, আশ্রমের সভাপতি। তারপরে সেখানেই ঠাকুরকে দেখিয়ে ডেড বডি কিছুক্ষণ রেখে তারপরে শ্মশান যাত্রা হলো। জগৎ সংসার অনিত্য, একটি জিনিস নিত্য, সেটি ঈশ্বর। আর ঈশ্বরকে জানার জন্যেই মানুষের জন্ম হয়েছে। 84 লাখটি জন্মের পরে মানুষ জন্ম পেয়েছে। মানুষ 84 লক্ষটি বিভিন্ন শরীরে ভ্রমণ করে তারপরে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি আমরা। সেই জন্যই বলা হয়, শঙ্করাচার্য বলছেন, দুর্লভম ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংস্রব। 3টি জিনিস দুর্লভ, দেবতার কৃপায় পাওয়া যায়। প্রথম মানুষ শরীর, মনুষ্য জন্ম। দ্বিতীয় ঈশ্বর দর্শনের বা মুক্তি লাভের ইচ্ছা। তৃতীয় মহাপুরুষের সঙ্গ, সদ্গুরু লাভ। এই 3টি সুদুর্লভ। এই পেয়েও যারা জীবনে কাজে লাগায় না জীবনটাকে, বাদাম খেয়ে টাইম পাস করে, ট্রেনে বাদামওয়ালারা এখনো যায়, গলায় ঝুলিয়ে নিয়ে যায় একটা ফিতেতে করে 1 ঝুড়ি বাদাম, আর বলে মুমফলি মুমফলি, টাইম পাস টাইম পাস। অনেকে সত্যি টাইম পাস করার জন্যে বিরাট বড় একটা ঠোঙ্গায় 250 গ্রাম হয়তো বাদাম নিল, সেই বাদাম চিবিয়ে চিবিয়ে টাইম পাস করলো। যে ঈশ্বরের ভক্ত হবে সে বাদাম খাবে না, সে সেই সময়ে মনে মনে ঠাকুরের নাম করবে যার নিঃসময়। পারলে পকেটে একটা ঠাকুরের বই থাকবে, সেই বই পড়বে, ঠাকুরের উপদেশ। সময়টা বাদাম খেয়ে সময় নষ্ট করার নয়। আমি তো 4 বার খাচ্ছি, আবার বাদাম খেয়ে টাইম পাস করতে হবে, আমার এই দুরবস্থা, সত্যিই দুরবস্থা। সেজন্য মনুষ্য জন্মটা সার্থক হয় না। কথামৃততে আছে, শ্রীরামচন্দ্র লক্ষণকে এটা বড় হাতি দেখিয়ে বলছেন, দেখ কত বড় জানোয়ার, কিন্তু ঈশ্বরের চিন্তা করতে পারে না। পৃথিবীতে মানুষই একটা জীব যে ঈশ্বরের চিন্তা করতে পারে। আমরা বাল্মীকির ঘটনা জানি, আগে ছিলেন দস্যু রত্নাকর, তিনি খুন, রক্তপাত, লুট সব করছেন দিনের পর দিন, হিসাব নেই। ওকে কখনো কখনো কেউ জিজ্ঞেস করতো, কতগুলো খুন করেছো ভাই? সে বলতো, বলতে পারবো না, হিসাব নেই, খাতায় লিখে রাখিনি যে কতজনকে মেরেছি। শেষ পর্যন্ত একদিন নারদ ঋষি এলেন, আসতেই তাকেও বধ করতে উদ্যত হলো, লুটতে উদ্যত হলেন তিনি। তা নারদ বলেন, আমাকে এখানেই বেঁধে রাখো, বাড়ি যাও, গিয়ে জিজ্ঞেস করো তোমার আত্মীয় স্বজনরা কেউ তোমার পাপের ভাগ নেবেন কি না। বলে, আমার বউটা নিশ্চয়ই নেবে, আমার মা নিশ্চয়ই নেবে, যাদের আমি ভরণ পোষণ করছি। বৃদ্ধ পিতাও রাজি হবেন, শেয়ার করবেন, আমার পাপের অংশ নেবেন। যাও। ঘুরে এলেন খালি হাতে, বললেন যে কেউ রাজি হলো না। বাবা তো শুনেই কোনো কোনো আখ্যানে আছে, বাবা বললেন, আমি তোমাকে তেজ্য পুত্র করলাম, আমার বাড়িতে আর ঢুকতে পারবে না। আমি জানি না তুমি খুন করে মানুষকে মেরে সেই রক্তাক্ত হাতে আমাদের জন্য অন্য ব্যবস্থা করো। সত্যি এইরকম কেউ নেয় না পাপের ভাগ। সেই সময়ে রত্নাকর নারদের কাছে, ওই পথ দেখাও, তপন্থা, আমি কোন পথে হাঁটবো?
সেই সময়ে নারদ সেই মহাজনস্যগত স্বপন্থা বলে দিলেন, বলেন নাম জপ করো, ভগবানের নামই মুক্তি দেবে তোমায়, এই পাপের বোঝা লঘু হবে। তারপরে উনি মন্ত্র পেলেন। কথিত আছে উনি রাম মন্ত্র দিয়েছিলেন, কিন্তু উনি রাম মন্ত্র জপ করতে পারছেন না, মেরেছেন তো খুব। তাই নারদ বুদ্ধি করে ওকে মরা মন্ত্র দিলেন, মরা মরা জপ করতে লাগলো। তারপরে ঠাকুর যেমন বলছেন গীতা, উল্টো দিক থেকে বলে যা হয় তাগি তাগি তাই হলো, মরা থেকে রাম। তারপরে রামে এমন মগ্ন হয়ে গেলেন, রামময় রইলেন। এতদিন ধ্যান করলেন, মাটি ধুলো কাদা মিশে একটা উইয়ের ঢিপি তৈরি হলো তার চারধারে। উইয়ের ঢিপির ভেতরে বসে থাকেন। মাঝে মাঝে বাইরে দিয়ে কেউ গেলে শোনে রাম 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 কে যেন বলছে উই ঢিপির ভেতর থেকে। অনেকদিন পরে বৃষ্টিপাত হলো, ধুয়ে গেল সেই মাটি ধুলো, উই পোকাও বেরিয়ে এলো। আর বেরিয়ে এলেন এটা নব জাতকের মতো নূতন মানুষ। এসেছে এক নূতন মানুষ, দেখবি যদি আয় চলে। ঠাকুরের গান এরকম আছে, তেমনি সেদিন একটা নূতন মানুষ বেরিয়ে এলো। সেই প্রথম রত্নাকর দস্যু কোথায়, আর কোথায় আমাদের এই বাল্মীকি, বাল্মীকি রূপে নব আবির্ভাব। মন্ত্রের গুণেই, ধর্মের গুণেই, ধারণা ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা। ধরে রাখে যা, যা আমাদের মনে রাখে চিরকাল, তাই হচ্ছে ধর্ম। যা করলে আমরা শক্তি লাভ করি, দুর্বলতা নয়, দুর্বলতা থেকে শক্তি লাভ করি, মুক্তি পাই, আসক্তি চলে যায়, বন্ধন চলে যায়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যা আমাদের বেঁধে রেখেছে, সেই বন্ধন থেকে মুক্তি ঘটে, অষ্টপাশ মুক্তি হয়। এই ষড়রিপুকে জয় করতে পারি ঈশ্বরের নাম করলে। কিন্তু আমাদের দুর্দৈব, এই অনিত্য বিষয় আমাদের সত্য নিত্য বলে মনে হয়। এই অনিত্য বিষয়ের পেছনেই আমরা ছুটি। আমি মাঝে মাঝে মজা করে বলি যে দেখো, তোমাদের যখন শিশুরূপে জন্ম হয়েছিল কত ছবি উঠেছিল, তারপরে কত পরে যখন উপনয়ন হলো বা অন্য কোনো পারিবারিক অনুষ্ঠান হলো, কত ছবি কত লোক তুলেছে। ছবিগুলো দেখার সময় পাও? মোটেই পাও না। সব অ্যালবামগুলো, এখনকার দিনে সেই অ্যালবাম নেই, সেই অ্যালবামগুলো ধুলো হয়ে গেছে, পোকা হয়ে গেছে, খুললে বাড়িতে অনেকে ফেলেও দেয়। বিবাহাদি নানা অনুষ্ঠান। আবার এখন নূতন হয়েছে মোবাইল। আর একটা সর্বনাশের কারণ হয়েছে সেলফি। সেলফি তুলতে গিয়ে আমাদের যুবক যুবতীরা গঙ্গার ধারে নৌকোর উপরে সেলফি তুলতে গিয়ে জলেও পড়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না ডুবুরি দিয়ে। মানে 2 দিন পরে 3 দিন পরে ডেড বডি তোলা হচ্ছে। সেলফি একটা, সত্যি বলছি, কেউ কিছু মনে করো না, সেলফিশনেস বা স্বার্থপরতার যেন প্রতীক। আর এই সর্বনাশের মূল। কত মানুষ সেলফি তুলে যে কোর্টে যাচ্ছে, জেলে যাচ্ছে, আমরা মাঝে মাঝেই খবর পাই যে সেলফি তুলতে গিয়ে ওই আরেকজনের ছবি তুলেছে, তারপরে সে ধরা পড়েছে, তারপরে পুলিশ অ্যারেস্ট করেছে, জেল খাটতে হয়েছে না বলে ফটো তোলার জন্যে। কানাডা গেছিলাম, কানাডায় স্বামী স্ত্রী দুইজনের 2টি কুকুর আছে, অতি সুন্দর বাচ্চা বাচ্চা কুকুর, মানে সাইজ ছোট হয় ওদের, আমি সব নাম জানি না। আমরা বললাম একটা ছবি তুলতে পারি? একজন অন্য লোক বলল না, এদের অনুমতি নিতে হবে। সেলফি একটা তো করে নিতে পারতাম ওদের সাথে, বুঝতেই পারতো না। বললো না, কিচ্ছু করতে পারবে না তোমরা, আমি ফটো তুলতে তেমন জানি না, আমি পকেটে রাখিও না এখন মোবাইল, তো অনুমতি নিলাম আমরা। খুব খুশি বুড়ো আর বুড়ি। তারপরে দুজনই দাঁড়ালো, কুকুর হাতে নিয়ে, কোলে নিয়ে নানা ভঙ্গিতে ফটো তোলা হলো। সত্যি ওই ফটো ভালো নয়। আমি গঙ্গোত্রী গিয়েছি, লঙ্কা বলে একটা জায়গা আছে পথে, লঙ্কা থেকে গঙ্গোত্রী 4 কিলোমিটার। যেতে যেতে পাহাড়ের গায়ে দেখলাম লেখা আছে ধর্মের সার তত্ত্ব, গড ইজ ফার্স্ট,
ওয়ার্ল্ড ইজ নেক্সট, সেলফ ইজ লাস্ট। ওই যে সেলফি, এটা লাস্ট, ঈশ্বর আগে। যদি ফটো তুলতেই হয় ঠাকুরের ফটো তোলো, আর দয়া করে ওই মানুষের ফটো তুলে, আমাদের মতো মানুষের ফটো তুলে ফেসবুকে দিতে যেও না। কি গোলমাল হয়। এই বক্তৃতা হয়তো সম্প্রচার হবে বলতে পারবো না, কিন্তু হয়েছে। সেজন্য আমি বলি, ভাইয়েরা, বোনেরা, দাদুরা, দিদিমারা, দয়া করে এই সেলফি তোলা বন্ধ করো। গড ইজ ফার্স্ট, মনে রাখবে। ঈশ্বর প্রথম। সকালবেলায় উঠে ওই ঈশ্বরের নাম করো 1 থেকে 1.5 ঘন্টা, কম নয়। আমি আজকাল মাঝে মাঝে আমার কি মুড হয় জিজ্ঞেস করি, 50-60 জন আসে ঘরে বসে, যে মা কতক্ষণ বসছো? কেউ বলবে 5 মিনিট, কেউ বলে 10 মিনিট, কেউ বলে সময় পাই না। একজন কাল পরশুদিন বললেন অনেক কাজ। আমি বলি, কি কাজ করো? ভদ্রলোক, শিক্ষিতা মহিলা বললেন রান্না করি। আমি বলি, তুমি কি 4টে থেকে রান্না করো? তিনি বলছেন রান্না করি বলে সময় পাই না। পরে বলছে মর্নিং ওয়াকে যাই। মর্নিং ওয়াকে কটার সময় যাও? 6টার আগে যাও না? সেই জন্য তোমাকে উঠতে হবে 4:30-তে। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে ধোয়া কাপড় পরে আসনে বসবে, যেমন বইয়ে লেখা আছে, গুরুরা দিয়েছেন, বইও দিয়েছেন ছাপানো, সেই মতো ঠাকুরের নাম করবে। তা নইলে মনুষ্য জীবনটাই ব্যর্থ হবে। সকালে একবার, সন্ধে একবার। আমাদের দাদু দিদিমারা ত্রিসন্ধ্যা করতেন। ত্রিসন্ধ্যা যে বলে কালী, এরকমের গানে আছে। দুপুরবেলায় আরেকবার, ওই খাওয়ার আগে আরেকবার নাম করো, জপ করো, ধ্যান করো। বারবার ধ্যান জপের পরে একটু ছোট বই পড়ো, ঠাকুরের উপদেশ, মায়ের উপদেশ, কথামৃত, মায়ের কথা, গীতা, কয়েকটা মন্ত্র অর্থসহ। এইভাবে নিজের জীবনটাকে পরিশীলিত করো। এখন বলা হচ্ছে মানুষের অনেক রোগ হয় লাইফস্টাইলের জন্যে, লাইফস্টাইল ডিজিজ। জীবনে যেভাবে হাঁটছি চলছি তার জন্যে অনেক রোগে আমরা ভুগছি। সেই রোগ থেকে মুক্তি, লাইফস্টাইলটাকে আবার ওই আমাদের পূর্বপুরুষদের মতো করতে হবে, যারা ওই গড ইজ ফার্স্ট, ওয়ার্ল্ড ইজ নেক্সট, সেলফ ইজ লাস্ট এই নীতিতে বিশ্বাসী ছিলেন। নিজের কথা, স্বার্থপর কথা, সেই সেলফিশনেস, এইগুলো দূরে রাখো, বাদ দাও। ঈশ্বরের উপরে বেশি গুরুত্ব দাও। কিন্তু নিজেকেও নেগলেক্ট করতে পারবে না। শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম, শরীরটিকেও সুস্থ রাখতে হবে। এইভাবেই চলবে তোমরা। আমরা বইয়ে লেখা আছে ঈশ্বর আছেন, এই জানাটাকে বলে সাধারণ জ্ঞান। ঈশ্বর জেনে তারপরে তার নাম করে ধ্যান করে মগ্ন হয়ে থাকা, আনন্দ লাভ করা। এই জন্য দুধের জানা হলো, তারপরে দুধ ফুটিয়ে দুধ পান করে পুষ্টি লাভ করা। এটি যথার্থ জ্ঞান বা বিজ্ঞান ঠাকুরের ভাষায়। এই বিজ্ঞান লাভ করতে হবে। বিশেষ জ্ঞান তিনি আছেন, তিনি আমার জীবনের জন্য অতীব প্রয়োজনীয়। তিনি ছাড়া আমার জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে। যতই টাকা রোজগার করি, যতই আমার ধন সম্পদ আত্মীয় স্বজন থাকুক, কিন্তু একদিন তো এই দুনিয়া ছেড়ে যেতে হবে। ওই যাওয়ার সময় কিছু পাথেয় সংগ্রহ করতে হবে। এও একটা দীর্ঘ জার্নি। এই জার্নিতে পাথেয় হচ্ছে ঈশ্বরের নাম। মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানুষের শরীরটা একটা জমি। গীতা যদি পড়ো 13 চ্যাপ্টার 13 অধ্যায়, তার নামই হইল ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, বিভাগ ও যোগ। ক্ষেত্র মানে তোমার শরীরটা, মানব জমিন। এই শরীরটাকে যে ভালো করে জানে সেই আসলে ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রকে জেনেছে বলেই ক্ষেত্রজ্ঞ বলা হচ্ছে, বিশেষজ্ঞ। সেই ক্ষেত্রে কি আছে? এই ক্ষেত্রটা বহির আবরণ মাত্র, জড়। এর ভেতরে আছে শুদ্ধ চৈতন্য। শ্বেতাশ্বতর উপনিষদে আছে পরমেশ্বর পরমাত্মা ওই আস্তে আস্তে নিজেকে ব্যক্ত করছেন। তিনি
হিরণ্যগর্ভ সূক্ষ্ম সমষ্টি শরীর রূপে নিজেকে প্রকট করলেন। তারপরে বিরাট হলেন। বিরাট মানে স্থূল শরীর, সমষ্টি স্থূল শরীর। সমষ্টি একা একটা নয়, সবার শরীরের সমষ্টি বিগ্রহ। তারপরে বলছেন ক্রমশ তিনি মানব শিশু রূপে জন্মগ্রহণ করলেন। শ্বেতাত্তর উপনিষদ গোড়ার দিকে পড়ে দেখবে। আসলে প্রত্যেকের ভেতরেই দেবত্ব আছে। ধর্ম হলো এই অন্তর্নিহিত দেবত্বের বিকাশ। স্বামীজি বললেন যে আমি একবারে স্বামীজির লেখা পড়ে শোনাচ্ছি, বড় সুন্দর। আত্মা মাত্রই মানে জীব মাত্রই অব্যক্ত ব্রহ্ম, বাহ্য এবং অন্তঃপ্রকৃতি, এক্সটার্নাল এবং ইন্টারনাল নেচার বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই মনুষ্য জীবনের লক্ষ্য। এই যে দেবত্ব বা ব্রহ্মত্ব, এর বিকাশ করা, প্রকাশ করা, যেটা আমার শরীরের ভেতরেই আছে, আমি দেখতে পাচ্ছি না। আমি আয়নায় কেবল এই শরীরটাকে দেখছি, সেই জন্যেই সেলফি করছি, সেই জন্যেই ওই নানা রকম অঙ্গভঙ্গি করে ফটো তুলছি, কেউ টাট্টু করছি, নানা রকম ভাবে সাজগোজ করছি, হ্যাঁ, রং করছি নিজেকে। তো এইগুলি সব আমাদের অজ্ঞানের জন্য হচ্ছে। যেহেতু আমরা ভাবি কেবল আমি শরীর, আমি কিন্তু শরীর নই। শরীরের ভেতরে আমি বাস করি। ঘরের ভেতরে যেমন ঘরের মালিক থাকে, আমার আসল আমিটা এই শরীরের মালিক। আই এম দি ওনার, আই এম দি মাস্টার অফ দিস হাউস। হাউস ইজ মাই বডি, ফিজিক্যাল বডি। এইভাবে বাহ্য প্রকৃতি অন্তঃপ্রকৃতিকে জয় করে তখনই আমরা নিজের বিকাশ ঘটাতে পারব। স্বামীজি বললেন এই জীবনের চরম লক্ষ্য। এর জন্য আরো 4টি উপায় বলে দিলেন: কর্ম, উপাসনা, মনঃসংযম অথবা জ্ঞান। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, এইগুলি। ইয়াদের মধ্যে একাধিক বা সকল উপায়ের দ্বারা নিজের ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও। আমি পাপী, আমি দুর্বল, আমি মেয়ে মানুষ, আমি নিচু জাতির, সে নিচু জাতির, এইরকম ভেবো না। তোমার ব্রহ্মভাব দেবত্ব ব্যক্ত করো, প্রকাশ করো এবং মুক্ত হও। ইয়াই ধর্মের পূর্ণাঙ্গ। দিস ইজ দি হোল অফ রিলিজিয়ন। নিজের দেবত্বের বিকাশ। বলা হয় পুজো কে করতে পারে? যে এই দেবত্বের বিকাশ করতে পারে। বলা হচ্ছে দেবং ভূত্বা দেবম যজেত। ফুলচন্দন দিয়ে পুষ্পাঞ্জলি হোক, এরকম বাহ্য পূজা হোক, এই পূজা ঠাকুর গ্রহণ করেন না। আমরা দেখছি পুজো করছি, ভাবছি পুজো করছি, কিন্তু আমার ভেতরের দেবতার যদি প্রকাশ না হয়, আমার মধ্যে যদি হিংসা থাকে, ক্রোধ থাকে, লোভ থাকে, সংযম না থাকে, আমার পুজো দেবতা গ্রহণ করেন না। আমি দিলাম, তিনি নিলেন না, আমি বুঝতে পারলাম না। আমি প্রসাদ নিয়ে যাচ্ছি তার, কিন্তু আমার মধ্যে যেহেতু দেবত্বের বিকাশ হয়নি, ম্যানিফেস্টেশন হয়নি, তার অধিকার আছে, ভালো লোকের কাছেই তিনি পুজো নেবেন। তোমার অন্তরটিকে শুদ্ধ করতে হবে, পাপীকেও তিনি উদ্ধার করবেন। কিন্তু আমরা ভক্তরা ভক্ত সেজে যদি আমাদের মনের মধ্যে দুর্বলতা রেখে দিই আর পুজো করি, তাহলে অসুবিধে। বাইবেলের মতো জায়গাতেই যীশুখ্রিস্টও বলেছিলেন, তুমি দেবতার উদ্দেশ্যে কিছু অফার করতে এসেছো, নিবেদন করতে এসেছো, মনে পড়লো ভাইয়ের সাথে একটা ঝগড়া আছে, তুমি সম্প্রতি ঝগড়া করেছো, যাও জিনিসগুলি এখানে রেখে বাড়ি গিয়ে বিবাদটা মিটিয়ে এসো, তারপরে নিবেদন করো, তবেই দেবতা গ্রহণ করবেন। এই নিজের আত্মভাব দেবত্ব তাকে বিকাশ করাই হলো পূর্ণাঙ্গ। মতবাদ, অনুষ্ঠান, পদ্ধতি, শাস্ত্র, মন্দির বা অন্য বাহ্য ক্রিয়াকলাপ উহার গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। এইভাবেই স্বামীজি এই 4 যোগের কথা বললেন। আর রামকৃষ্ণ মিশনের এটা সিল করে দিয়ে গেলেন। সাপ আছে বাইরে,
কুণ্ডলিত সাপ এটা রাজযোগ বা ধ্যান যোগের সিম্বল। ওই সূর্য আছে, উদীয়মান সূর্য, ওটি জ্ঞান যোগের প্রতীক। জল আছে, জলরাশি তরঙ্গায়িত, ঢেউ সমেত জল, চঞ্চল, এটা হলো কর্মযোগের প্রতীক। আর পদ্ম ফুলটি হলো ভক্তি যোগের প্রতীক। আর হাঁস আছে একটা, সেটি হলো ওই লক্ষ্য, পরমেশ্বর পরমাত্মা। কর্ম, জ্ঞান, ভক্তি, ধ্যান যোগ এর একটি, দুইটি বা সবগুলির সমন্বয়ে জীবন গড়ো এবং সেই পরমাত্মা পরমেশ্বর যিনি তোমার হৃদয়ে আছেন, হৃদয় গুহায়, তাকে প্রকটিত করো। মানে তুমি নিজে উপলব্ধি করো, নিজে জানো আমি সেই। তত্ত্বমসি গুরু বললেন, আর আমি সাধন করে বুঝলাম সো অহম, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ঈশ্বর, আমি সেই ব্রহ্ম। আমি দুর্বল নই, পাপী নই, আমি মুহূর্তের মধ্যে নিজেকে সোজা করে ফেলতে পারি, কারেক্ট করে ফেলতে পারি। এক বন্দি মালদা জেলে একদিন স্বাধীনতা দিবস সের আমাদের অনুষ্ঠানের পরে বলল, রিকোয়েস্ট করলো আমি কিছু বলতে চাই। আমি বললাম বলো ভাই। সে বলল, আমি তো ঘন ঘন জেলে আসি, পিক পকেটার, 3 মাস পর পর আসি, বেল বন্ড দিয়ে ছাড়া পাই। তো আমার এবারে সংকল্প যে আপনারা আমাকে আর জেলের ভেতরে দেখবেন না। আমি বুঝতে পেরেছি মানুষ নিজের ভাগ্য নিজে নির্মাণ করে। ম্যান ইজ দি মেকার অফ হিজ ওন ডেস্টিনি। পরের 5 বছর এই ছেলেটিকে আমি আর দেখিনি। একদিন যাচ্ছি রিলিফ করতে, সেই সময়ে আমরা গাড়ি দাঁড় করালাম একটু জল খাবো বলে। বাগানের ভেতর থেকে ছুটে এলো একটি ছেলে, এসে বলল, আমি আপনার সাহায্য করতে পারি, কিছু দরকার আছে, গাড়ি কি খারাপ হয়েছে, মিস্ত্রি ডেকে দেবো? বললে না ভাই, জল খাওয়ার জন্যে। আস্তে আস্তে ওর কণ্ঠস্বরটা আমার স্মৃতিতে আসছে। বললাম ভাই তুমি আমাকে কোথায় দেখেছ? সে বলল ভেতরে দেখেছেন। ওরা বলে না জেলের ভেতরে দেখেছেন কিংবা সংশোধনাগারের ভেতরে, সেই জন্যই কোড ল্যাঙ্গুয়েজে বললো ভেতরে দেখেছেন। আমার মিলে গেল সব। তারপরে বললো এই দেখুন, তার হাতে একটা বই আছে, পকেটে একটা বই আছে বিবেকানন্দের, শক্তিদায়ী ভাবনা, স্বামীজির আহ্বান। বলে আসার সময় মালদার সেলস কাউন্টার থেকে, বুকশপ কেন্দ্র থেকে আমি নিয়ে এসেছি এই বইগুলি। আর অবসর মতো পড়ি। এখন আমি বাগানে কাজ করি, 10,000 টাকার কাছাকাছি পাই। আর আমি ওই কৃষ্ণ মার্গে যাই না, আমি এখন শ্বেত মার্গে চলছি, জ্যোতির্ময় মার্গে। এইভাবে ছেলেটি নিজের জীবনটা পাল্টে দিল। সত্যি, সেই জন্যই প্রার্থনা করি আমরা, অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। কিছু কিছু বন্দী এইভাবে নিজেদের জীবনটাকে পরিবর্তন করে নিয়েছেন। লাইব্রেরিও আমরা করেছি অনেক জায়গায়। এখন আবার অ্যাডমিনিস্ট্রেশন ভালো নয়, বই টইগুলো অনেকে নষ্ট করে ফেলেছে। কিন্তু বই পড়ে মানুষের পরিবর্তন হয়। বহুদিন আগের বই, তোমাদের সুবিধে হলে কোনো লাইব্রেরিতে দেখবে, লৌহ কপাট, জেলের সম্বন্ধে তখনকার দিনের জেলার সাহেব চারুবাবু তিনি লিখেছিলেন জরাসন্ধ নাম দিয়ে। সেই বইয়ে আছে একটি ঘটনা, এক মহিলা বন্দী, তিনি একটা বই ফেরত দিচ্ছেন না। লাইব্রেরিয়ান নালিশ করলো জেলার বাবুকে, জেলার বাবু এই মেয়েটি বই দিচ্ছে না, 6 মাসের বেশি হয়ে গেল, বইটা তার তো পড়া হয়ে যাবে। উনি ডাকলেন, বললেন মা গো বইটা ফেরত দাও না। বলে বাবু পড়া হয়েছে, কিন্তু এই বই একবার পড়লে শেষ হয় না, বারবার পড়তে হয়, নিত্য পড়তে হয়, মরা পর্যন্ত পড়তে হবে। আমি এই বই ছাড়বো না, বই নিয়ে এসছে, ধরে আছে। তারপরে উনি কথা দিলেন, বললেন আমি তোমার জন্য নতুন বই কিনে দিচ্ছি, তুমি পুরনো বইটা লাইব্রেরিতে ফেরত দাও। ভূতেশ আনন্দজিও এই কাহিনী শুনেছিলেন চারুবাবুর কাছে, শুনে কোনো জায়গায় বলেছেন। জরাসন্ধের লেখা লৌহ কপাটে এই কাহিনীটি আছে। সত্যি শ্রদ্ধা বলা হয়। শ্রদ্ধা কি? গুরু এবং শাস্ত্র বাক্যে বিশ্বাস। ওই মেয়েটির শাস্ত্রের উপরে, ঠাকুরের কথার উপরে খুব বিশ্বাস। একসময় কোনো কারণে জেলে এসেছে বটে, কিন্তু ঠাকুরের বই পড়তে পড়তে উত্তরণ হচ্ছে। আর অন্তত এটা বুঝতে পেরেছে, অনুভব করেছে, বোধ হয়েছে যে
এ বই বারবার পড়তে হয়। উপনিষদে আছে আত্মা বারে শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। এই ঈশ্বরের কথা শুনতে হয় বারবার, তারপরে গভীর মনন করতে হয়, চিন্তন করতে হয়, তারপরে গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতে হয় ঈশ্বরের। তখন মানুষটাই পরিবর্তিত হয়ে যায়, যেমন রত্নাকর বাল্মীকিতে রূপান্তরিত হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের জীবনেও এরকম আছে। হিমালয়ে এক জ্ঞানী সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, আপনার গুরু কে, কিভাবে সাধন জীবন গড়লেন? উনি বলেন, আমি ছিলাম চোর, পাওয়ারি বাবার বাড়ি বা গুহায় গিয়েছিলাম, ভেবেছিলাম অনেক ভক্তরা আসেন, অনেক কিছু মাল পাওয়া যাবে, কিচ্ছু পেলাম না। দেখলাম লোটা কম্বল ছাড়ার মানুষটির কিচ্ছু নেই, আর ভিক্ষে করার রুটি আছে শুকনো। আমি পালিয়ে যাচ্ছি। উনি জেগে উঠে আমার পেছনে ছুটেছেন। উনি আমার থেকে ভালো ছোটেন। উনি ধরে ফেললেন আমাকে রাস্তায়, লোটা কম্বল সব অর্পণ করলেন আমার হাতে, বলেন, বাবা রাত্রিবেলা এত কষ্ট করে এসেছিস, এগুলো নিয়ে যা। তারপরেই আমার পরিবর্তন হয়ে গেল একটা ছোঁয়াতে। বলে মহাপুরুষের ছোঁয়া মানে টাচ স্টোন, পরশমণি, লৌহময় জীবন হইবে কাঞ্চন। গান আছে, কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। আমাদের সিস্টার নিবেদিতা ঠাকুর সম্বন্ধে বলেছেন এক জায়গায়, সেখানে বলছেন ঠাকুর হলেন পরশমণি। ঠাকুর যাদের ছুঁয়েছেন বা যারা ঠাকুরকে ছোঁয়ার চেষ্টা করে তাদের চেঞ্জ হয়ে যায়। আর এই চেঞ্জ ইজ রিলিজিয়ন। পশু থেকে মানুষ, মানুষ থেকে দেবতা, ঈশ্বর হয়ে যায় মানুষই। ঠাকুর বলছেন প্রথমে ঈশ্বর চুম্বক, ভক্তরা চুম্বক পাথর, লোহার টুকরোর মতো। তারপরে কিছুদিন পরে ভক্তি অনুরাগে তার পরিবর্তন হয়ে যায়, সে নিজে হয়ে যায় চুম্বক, ম্যাগনেটাইজড হয়ে যায়। আসলে চুম্বকের ভেতরে নর্থ সাউথ অনেকগুলো ছোট ছোট চুম্বক থাকে, সেগুলো এলোমেলো থাকে সাধারণ লোহাতে, আর চুম্বকে সেগুলো সব অ্যালাইন থাকে। যেমন উত্তর দক্ষিণে ওই কম্পাসের কাঁটা থাকে, তো সেই রকম ওই চুম্বকের সান্নিধ্যে আস্তে আস্তে তার নিজের ছোট ছোট চুম্বকগুলো মিলিতভাবে অ্যালাইনমেন্ট হয়ে যায়। এইভাবেই মানুষের পরিবর্তন হয়। তা আমি তোমাদের একটা কবিতা শুনিয়ে শেষ করব, ভক্তির শক্তি। তার আগে বলি ঠাকুরের কথা আরেকটা, চাঁদা মামা সকলের মামা, সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলের আপনার, তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন, যে তাকে ডাকবে তার জন্মটি সফল হবে। বলি ভক্তির লাভ কি? কলিতে ভক্তি যোগ, ভক্তি সম্বন্ধে বলা হয়েছে, নারদ বলছেন অথাত ভক্তিং ব্যাখ্যাসাম। এবারে আমি তোমাদের ভক্তি সম্বন্ধে ব্যাখ্যা করব, আলোচনা করব। পরেই বলছেন সা তস্মিন পরম প্রেম রূপা অমৃত রূপা চ। ভক্তি কি? তাতে পরম প্রেম। ঠাকুর এটিকে একটা আভাস দিয়েছেন, সতীর পতির প্রতি টান, মায়ের ছেলের প্রতি টান বা ভালোবাসা, বিষয়ের প্রতি ভালোবাসা। এই তিনটে ভালোবাসার যোগ করলে, সমষ্টি হলে যে পরিমাণ ভালোবাসা হয়, সেই ভালোবাসা ঈশ্বরে যদি কারো হয় সেটি আসলে ভক্তি, সেটি প্রকৃত ভক্তি। খুব কঠিন, একটাই হলে মুক্ত হয়ে যাবে। প্রহ্লাদ যখন ভগবান নৃসিংহ তাকে বর দিতে চাইলেন হিরণ্যকশিপু বধের পরে, বলেছিলেন তোমাকে দর্শন করলাম, আর কি বর চাই? ভগবান নৃসিংহদেব বললেন না, একটা কিছু চাও। তখন উনি একটা চাইলেন তিনটের মধ্যে, ঠাকুরের তিনটে কথার মধ্যে। বললেন বিষয়ীরা যেমন বিষয়কে ভালোবাসে, আমি যেন তোমাকে সেই রকম ভালোবাসতে পারি। বিষয়ীরা টাকা পয়সা, ঘর বাড়ি, ওই আত্মীয় স্বজন এইসব চায়, আমি যেন কেবল তোমাকেই চাই। এই হচ্ছে ভক্তি। সান কাময় মানা নিরোধ রূপত্বাৎ। ভক্তিতে ভগবানের কাছে মানুষ
কিছুই চায় না। যেমন প্রহ্লাদ বলেন, দেখেছি তোমায়, তাই তো হয়ে গেছে আমার, আর আমি কিচ্ছু চাই না। যং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকম তত, যে আর কিচ্ছু আমি চাই না। নারদ এইভাবেই ভক্তি সূত্র বলেছেন। তো যাই হোক, এই ভক্তি থেকে কি হয়, ছোট করে এটি হিন্দি কবিতা পাওয়া যায়, বাংলা পাওয়া যায়। আমি বাংলাটা তোমাদের পড়ে শোনাই। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভক্তরা যখন আহার করে, ভোজন তখন প্রসাদে পরিণত হয়। ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে, উপবাস, ক্ষুধা তখন ব্রততে পরিণত হয়। ভক্তি যখন জলে প্রবেশ করে, তখন জল তখন চরণামৃতে পরিণত হয়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে, যাত্রা তখন তীর্থযাত্রায় পরিণত হয়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে, সঙ্গীত তখন কীর্তনে পরিণত হয়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দিরে পরিণত হয়। তোমার বাড়িতেই তোমরা যদি ভক্তিমান হও, ভক্তিমতী হও, তোমার বাড়িটাই একদিন মন্দির হয়ে যাবে। তোমাকে বাইরে যেতেই হবে না। এখানে বসেই বলছিলাম, ওই ভগবান চুম্বক, ভক্ত চুম্বক পাথর, পরে চুম্বক পাথর বা লোহার টুকরো, সে হয়ে যায় চুম্বক, আর ভক্তকে টেনে আনে বাড়িতে। ভক্ত ছোট্ট হয়ে যান, প্রথমে ভক্ত বড়, এই ভক্ত ছোট, ভগবান বড়, ভক্ত ভগবানের দিকে যাচ্ছে। আস্তে আস্তে ভগবানের সান্নিধ্যে গেলে ভক্ত অনেক বড় হয়ে যান, তখন বাড়িতে বসেই ভগবানকে পেয়ে যান। তাই বলেন, ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ভক্তের ঘরে যখন ভক্তি প্রবেশ করে, তখন ঘর তখন মন্দিরে পরিণত হয়। বাড়িটাই মন্দির হয়ে যাবে। বাড়িতে আলাদা চূড়া দিয়ে মন্দির করতে হবে না। স্বাভাবিক যে বাসগৃহ, ওই রান্নাঘর, থাকার ঘর, এটা প্রার্থনার ঘর, পুরো মিলে বিল্ডিংটাই তোমার মন্দিরে পরিণত হবে, তোমার মধ্যে যদি ভক্তির চর্চা, ভক্তির ভাব থাকে। খুব কঠিন, কিন্তু এটাই আদর্শ, মনে রাখবে। ভক্তি যখন ক্রিয়ায় প্রবেশ করে, কাজে, ক্রিয়া তখন সেবায় পরিণত হয়। আমরা সব কাজ যেন সেবা বুদ্ধিতে করি। ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, পূজা সেবা বুদ্ধিতে কর্ম করো। দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা করো। ক্রিয়া তখন সেবায় পরিণত হয়। ডাক্তারের ডাক্তারিটাও সেবা হবে, টিচারদের টিচারি করা, শিক্ষক শিক্ষয়িত্রীর কাজ করা, সেটাও পূজা হবে। যে রাঁধুনি, রান্না করাটাও তার পূজা হবে। ভক্তরা আহার করবেন, মানুষ দেবতা নরনারায়ণকে আমি আহার করাবো। ভক্তি যখন, এবার বলছেন চরম কথা, ব্যক্তিতে প্রবেশ করে, মানুষের ভেতরে প্রবেশ করে। মানুষ যখন সঠিক ভক্তিমান হয়, ব্যক্তি তখন দেবতায় পরিণত হয়। তখনই বলছিলাম দেবতার পূজা সার্থক হয়, মনুষ্য জীবন সার্থক হয়। এই জন্যেই আমরা এই পৃথিবীতে এসেছি। আমরা খুব ফরচুনেট। এই হুগলি জেলাতেই কামারপুকুর গ্রামে 1836-এর 18ই ফেব্রুয়ারি রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন, এবং কাছেই দক্ষিণেশ্বর, বেশি দূর নয়, সেখানে ঠাকুরের সাধন পীঠ। এইগুলি আমরা জানতে পাচ্ছি, যেতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কিছু সময় কাটাতে পাচ্ছি। আমরা ভাবতে পারি সেখানে গিয়ে এই জায়গাতে এখনো তার শ্বাস বায়ু আছে বাতাসের সাথে। এই প্রকৃতির মধ্যে তিনি যেন হেঁটে চলে বেড়াচ্ছেন। তার সান্নিধ্য, উপস্থিতি ভক্তরা পায়। এ নবযুগের তীর্থ জয়রামবাটি, কামারপুকুর, কলকাতা, বিভিন্ন জায়গায় ঠাকুর চলাফেরা করেছেন এবং সব জায়গাটিকে তীর্থস্থানে পরিণত করেছেন। তীর্থি কুর্বন্তু তীর্থানি, তীর্থসমূহকে তীর্থে রূপান্তরিত করেছেন তাঁরাই। সেই মহাপুরুষদেরই আমরা যেন সবাই উত্তরাধিকারী। যারা সন্ন্যাসী, যারা গৃহস্থ, যারা তার নাম করেন নিয়মিত, তারা সবাই
শ্রীরামকৃষ্ণের উত্তরাধিকারী। ঠাকুর আবার বলেছেন অদ্ভুত কথা, পিতার ধন পুত্র লাভ করে, কন্যা লাভ করে, সেরকম তাদের আধ্যাত্মিকতা, তাদের ধর্মবোধ তোমাদেরও মধ্যে আমাদেরও মধ্যে আসবে। এই জন্যই আমরা বারবার প্রার্থনা করি। আরেকটা জিনিস সবাই জেনে রাখো, সবাই বলো আশীর্বাদ করুন। ঠাকুরের মতো লোক বলছেন আমায় আশীর্বাদ করতে নেই, যা কিছু হয় সব ঈশ্বরের ইচ্ছায় হয়। আমি আরেকটা কথা বলি, ঠাকুরই বলতেন যে তুমি নিজে নিজেকে আশীর্বাদ করো। শান্তা দেবী, তুমি শান্তা দেবীকে আশীর্বাদ করো। শান্তা দেবী তার ডান হাতটা নিজের মাথায় রেখে মনে মনে বলবেন। কারণ কি? কারণটা হচ্ছে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো। গুরু সত্যি দয়া করেন, আর ভগবান কৃষ্ণ ঠাকুর তিনিও দয়াই করছেন। কোনদিন অভিশাপ দেননি কাউকে, দেবেনও না ভবিষ্যতেও। আর বৈষ্ণব ভক্তরাও ভক্তদের মঙ্গল কামনা করেন, সব সময় আশীর্বাদ করেন। সেই তিনের আশীর্বাদ আছে। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো। একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। একের দয়া মানে নিজের মনের, নিজের উপরে দয়া। আমি সময় পাচ্ছি না নাম করার, মহারাজ কি করব? হাঁটতে ফিরতে করলে হবে না? হাঁটতে ফিরতে করবে, কিন্তু সকাল সন্ধে একবার অন্তত 1 ঘন্টা করে 2 ঘন্টা সময় দেবে। এই হুগলিতেই চুঁচুড়ায় একজন ভদ্রলোক ছিলেন, ওই ভদ্র মহিলাও চুঁচুড়ার ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন, হুগলির মীনা মুখার্জি। তার স্বামী দেবব্রত মুখার্জি অ্যাক্সিডেন্টে মারা গেলেন একটা। তিনি ছুটির দিনগুলোতে WBCS সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মানুষ, এক্সিকিউটিভ ক্লাস, তিনি জব করতেন কতক্ষণ জানো? শুনলে অবিশ্বাস হবে। আমাদের জানা আছে, দেখা আছে। আমার গুরুদেবের কাছে এই মন্ত্র নিয়েছিলেন। হিস্ট্রি অনার্স পড়তেন বেলুড় কলেজে বিদ্যা মন্দিরে, আমাদের পরের ব্যাচে। তিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত এক আসনে বসে থাকতে পারতেন, বিবাহের পরেও। তার ছোট্ট মেয়ে আছে তখন বাড়িতে, বাবা বাবা বলে মাঝে মাঝে ডাকে, কিন্তু তার যখন ধ্যানে ডুবে যেত একবারেই শান্ত মগ্ন হয়ে যেত। ট্রেনে যখন যেত ত্রিবেণী থেকে শ্রীরামপুর, হাতে করতালি নিয়ে গান গাইতে গাইতে যেত। প্যাসেঞ্জার প্রচুর হতো তার কামরায়, ভিড় হতো যাওয়া আসার সময়, উনি আছেন বলে। অদ্ভুত মানুষ। তো সেই দেবু, আমাদের দেবু ভাই যখন মারা যায় 57 দিন অজ্ঞান ছিল, কোমা স্টেজে, কিন্তু 1 2 3 4 5 6 অনবরত 1 2 3 4 5 6 এই 6টা স্থান 57 দিন ইন্টু 24 ঘন্টা মুভ করেছে হাতটা জপের জায়গায়। মানে অন্তর দিয়ে প্রাণবায়ু তার যতক্ষণ ছিল ততক্ষণ ভেতরে ভেতরে শ্রীরামকৃষ্ণ নাম করে চলেছেন। অদ্ভুত ঘটনা। মীনা দেবী শ্রী সারদা মঠ থেকে অর্ঘ্য নিয়ে এসেছিলেন, পিজি থেকে দিল্লি যাচ্ছেন, সেই সময় অর্ঘ্যটা হারিয়ে গেল। মীনার মনে হলো যে আর স্বামীকে রাখতে পারবো না। দিল্লি গেলেন, এমসের মতো জায়গায়। রাজ কাপুর মারা যাওয়ার পরে 3 দিন কোনো কাজ হলো না। পেন ডাউন বলতো আগে, একবারই নো ওয়ার্ক। শান্ত হাসপাতাল, তার অপারেশন হবার কথা হলো না। তারপরে ভদ্রলোক মারা গেলেন, বিধাতার বিধান। কিন্তু দেখিয়ে গেলেন একটা অদ্ভুত জিনিস। সদানন্দ গাঙ্গুলি আছে এখনো জীবিত, বেলুড়েই বাড়ি। ও তখন এখানে ওনার সাথেই কাজ করতো, হেড ক্লার্ক বা ওএসডির মতো থাকতো শ্রীরামপুর ট্রেজারিতে। ও ঘটনাটার সাক্ষী। আমি নিজে 5 বার দেখতে গিয়েছিলাম ওনাকে। দুর্গাপুর স্টিল হসপিটালে ছিলেন প্রথমে, তারপরে পিজিতে ছিলেন। দিল্লি যাওয়ার পরে আর আমি জানতে পারিনি, কদিন পরেই মারা গেলেন। কিন্তু একটা অদ্ভুত নিদর্শন রেখে গেলেন, সা তস্মিন পরম প্রেম রূপা অমৃত রূপাচ। অমর হয়ে গেলেন। আমি বারবার ওর নাম করি মৃত্যুর পরেও। বেশ কয়েক বছর হয়ে গেছে, কিন্তু তিনি অমর হয়ে থাকবেন যারা দেখেছে তাদের কাছে। এই বলে শেষ করি। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আঁধার গুচাও,
মরণের ভয় যাক অমর কর, দেখা দিয়ে রামকৃষ্ণ শঙ্কা হর, করুণা আশিস ঢাল রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে, জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।